আওয়ামী শাসনামলে এক আতঙ্কের নাম ছিল গুম। শুধু পুরুষরাই নয়, গুমের তালিকায় ছিল অনেক নারী ও শিশু। শেখ হাসিনার বন্দিশালায় নির্যাতনের শিকার হতে হয়েছে গর্ভবতী নারীকেও। আয়নাঘরে রাখা হয়েছিল 18 মাস বয়সী এক শিশুকেও। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া গুম কমিশনের রিপোর্টে এমনই চিত্র তুলে ধরা হয়েছে। গুমের নির্দেশদাতা হিসেবে মিলেছে স্বৈরাচার শেখ হাসিনার সম্পৃক্ততাও। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের টানা 15.5 বছরের শাসনামলে গুম ছিল এক সাধারণ ঘটনা। আওয়ামী সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েই গুমের শিকার হতে হয়েছে অনেককে। বছরের পর বছর বন্দী থাকতে হয়েছে আয়নাঘরে, সইতে হয়েছে ভয়ানক নির্যাতন। সারা শরীর কাঁপে, আপনার কাঁপবে, গলা শুকায়। আমি পানি খাইতে যে পানি দেন। এটা ইলেকট্রনিক্স চেয়ার বলে আমার মনে হলো। তারা আমাকে বললো যে তোমাকে এখনই এই 240 ভোল্টেজের বিদ্যুৎ দিয়ে তোমাকে আমরা পুড়ে ফেলবো। চিৎকার কান্নাকাটিতে বিশেষ করে রুমটার মধ্যে রক্ত দিয়ে লেখা মোবাইল নাম্বার, রুমের মধ্যে আপনি আতঙ্কগ্রস্ত হবেন না কেন? পাশে রুম কাঁদতেছে চিৎকার দিয়া, বা গো মামু আল্লাহকে বাঁচা করেন, আমাদের শীতের জোরে জোরে কাঁদতেছে। এটা আপনার ভয়, আতঙ্ক, আমি বাঁচবো কিনা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে মুক্তি পান আয়নাঘরের বন্দীরা। তবে এখনও হদিস মেলেনি নিখোঁজ অনেকের। ক্ষমতা গ্রহণের পর গুমের কাহিনী উদ্ঘাটনে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল ডিসেম্বর মাসে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন। সেখানে উঠে এসেছে গুমের শিকার ব্যক্তিদের নির্যাতনের নানা লোমহর্ষক বর্ণনা। গুমের পর নেওয়া হতো গোপন বন্দিশালায়, সেখানে চালানো হতো অমানবিক নির্যাতন। এরপর মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যা করে সিমেন্টের বস্তার সাথে লাশ পেঁচিয়ে ফেলে দেওয়া হতো নদীতে। কখনো রেল লাইনে লাশ ফেলে অপেক্ষা করা হয়েছে ট্রেনের জন্য। জীবিত মানুষের ঠোঁট সেলাই করে দেয়া কিংবা স্পর্শগত স্থানে বৈদ্যুতিক শক দেওয়ার তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের গুমের তথ্য উঠে এসেছে কমিশনের রিপোর্টে। শিশুদের উপর চালানো হতো নির্যাতন, রক্ষা পাননি গর্ভবতী নারীরাও। স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের ঘটনাও ঘটেছে গোপন বন্দিশালায়। জিজ্ঞাসাবাদে মা ও বাবার কাছে তথ্য পেতে বাচ্চাদের উপর চালানো হতো নির্যাতনের স্টিম রোলার। বাচ্চাদের পান করতে দেয়া হতো না মায়ের দুধ। প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা পালানোর পর আয়নাঘরের অনেক আলামত নষ্ট করা হয়েছে। গুম কমিশন যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শনের ঠিক আগের দিন দেয়ালে রং করার পাশাপাশি আনা হয় কাঠামোগত পরিবর্তন। পূর্বসূরিদের অপরাধের প্রমাণ নষ্ট করতেই এমনটা করা হয়েছে বলে মনে করে গুম কমিশন। যদিও অতীতের গুমের সাথে ডিজিএফআই এর বর্তমান পরিচালকের সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি কমিশন। 2009 থেকে 2024 পর্যন্ত 1676টি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে কমিশনের প্রতিবেদনে, যার মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনা করেছে কমিশন। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।